আমি সিমরা খান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার এই প্রোগ্রামে। আজকে আমার কিচেনে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। আমরা দুইজন মিলে আপনাদেরকে আজকে পরিবেশন করব একটি মজাদার হেলদি ইফতার রেসিপি। সো লুইপা, কেমন আছেন? আমি ভালো আছি। আর আমি প্রতিদিন যে আয়োজনটা দেখি সেই হেলদি লাইফের জার্নিটা, আজকে সেই আয়োজনে আমি গেস্ট হয়ে এসেছি। সো ডেফিনেটলি আজকে সামনাসামনি একটা নতুন হেলদি ইফতার আমি শিখে যাব। অবশ্যই। আর আপনার জন্য সবসময় ইফতারগুলো খুবই শর্টকাটে আমি করি, আপনার অনেক ভালো লাগে, আমি তাই ওইটাই চেষ্টা করি। আজকের রেসিপিও শর্টকাট অ্যান্ড ইট ইজ ভেরি হেলদি। আচ্ছা, কি কি আছে উপকরণ আমরা তো দেখতেই পারছি। এখানে আমরা বিফ কিমা নিয়েছি, আলু নিয়েছি, মটরশুঁটি যেটা এখনো সিজনে আছে। সো এই সব কিছু মিলিয়ে আমরা তৈরি করব মাটার কিমা। সো যেটাই নাম দেই পেটে গেলে সবই সমান এবং মজা হতে হবে, মেন কথা হচ্ছে সেটা। আমাদের সবকিছু এখানে আছে, কিমা করা, আলু কুচি করে কাটা। আমরা চুলা জ্বালিয়ে দিই। চুলাটা জ্বালানোর পর আমরা সবকিছু এক এক করে দিয়ে দিই। আপনাকে যদি বলি আমাকে জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনি পারবেন? প্রথমে কি দিব? সবার আগে আমার মনে হয় যে সুপার ফ্রেশ অয়েলটা দিতে হবে, তাই না? এটা আমার কাজ, এটা আমি দিয়ে দিচ্ছি আমার যতটুকু পরিমাণ দরকার। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল। ফ্রেশ ছাড়া আমি আমার রান্নাগুলো মনে হয় কি ইনকমপ্লিট। কারণ আমি যদি আপনাকে বলি যে ফ্রেশ অয়েলটা আমি কেন বা সয়াবিন তেলটা আমি কেন ইউজ করি, সেটা ছোট করে বলতে হলে এইটাই বলতে হয় যে ফ্রেশ তেলে ওমেগা 3 আর 6 আছে। সেই ওমেগার জন্য কিন্তু এখন আমরা অনেক সাপ্লিমেন্ট, ট্যাবলেট, অনেক কিছু খেয়ে খাই। এত কিছু দরকার নেই, তেলে আমাদের খাবারের মধ্যেই থাকে। হ্যাঁ, তো ওমেগা 3, 6 এগুলো আমাদের জন্য কেন ভালো? আমাদের অবশ্যই এটা ব্রেন ডেভেলপমেন্ট করে, আমাদের বোনসের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো। সবকিছু মিলিয়ে কিন্তু ওমেগা যে জিনিসটা সেটা আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়েট করে। সো দ্যাট ইজ ভেরি হেলদি ওভারঅল ফর আওয়ার এন্টায়ার সিস্টেম। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। শুরুতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তাহলে পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দেন। পুরোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা হালকা, আমার তো মনে হচ্ছে এবারে আদা রসুন বাটা যাবে, তাই তো? রাইট, ইউ আর রাইট। কারণ আমি এই অনুষ্ঠানটা দেখি প্রতিদিন, সো আমার একটা আইডিয়া হয়ে গেছে যে সিমরা আপু কি রান্না করবে। আমরা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আস্ত গরম মশলাটা দিব। তো আমি তো পরিমাণ মতোই নিয়ে নিয়েছি, তুমি পুরোটা দিয়ে দিব। আচ্ছা, তোমার সাথে রান্না করতে করতে কিন্তু আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে চলে আসছে। হ্যাঁ, সো এটা একটা ভালো জিনিস। আমরা আবার ফ্ল্যাকচুয়েটও করে, কখনো আপনি কখনো তুমিও হয়ে যায় কাজের প্রেসার আমাদের এত ঈদ আস্তে আস্তে আমরা একদম তুমিতে চলে আসবো পারফেক্টলি। লবণ দিয়ে দিই। হ্যাঁ, তোমার গান অনেক শোনা হয়, তোমার সব মানে যে পারফরমেন্সগুলো করো, স্পেশালি আমার ভাগ্যে ছিল যে তোমার কিছু পারফরমেন্স আমি লাইভ দেখেছি। সো ইট ওয়াজ ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। এখন তো ভাইস ভার্সা, আমিও লাইভ দেখছি তোমার রান্নাটা। আচ্ছা, আমারও এটাও আমার আসলে নতুন করে একটা কিছু শেখা হচ্ছে, আমারও ভালো লাগছে। তুমি রান্না করো এমনি বাসায়? আমি চেষ্টা করি যে আমি বাসায় থাকলে আমার রান্নাটা আমি করতে, কিন্তু যখন কাজ একটু বেশি থাকে তখন তো আমি ফাঁকিবাজি রেসিপিগুলো মনে করার চেষ্টা করি যে কোনটা আমি এখন তাড়াতাড়ি করলে। তাহলে তো আমরা তো অনেকগুলো রেসিপি, এটা কিন্তু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিচ্ছি। হ্যাঁ, আর একটু গোলমরিচ গুঁড়া, জাস্ট হাফ টেবিল চামচ বলবো আমরা দিব। হ্যাঁ, হলুদ একটু দিব। মরিচও দিয়ে দিচ্ছি আমি একটু 1 টেবিল চামচ পরিমাণ। মরিচ বেশি খেতে পছন্দ করি। আর এটা একদম হাফ টিস্পুনের মতো অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কিমা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি 500 গ্রাম এর মতো কিমা। এটা কিন্তু ইন্সপায়ার্ড ডিশ। কিরকম ইন্সপায়ার্ড? আমি এটা হচ্ছে পাকিস্তানি সিরিয়ালে খুব দেখা যায় যে কিমা পরাঠা, কিমা মাটার,
এসব পাকিস্তানি সিরিয়ালের থেকেই আসলে ইন্সপিরেশনটা নেওয়া আমার। আর রোজায় আমার কাছে মনে হয় যে এরকম সিম্পল ডিশ, সব অনেক কিছু একসাথে না বানিয়ে কিছু সিম্পল স্টেপল কিছু ফুড যদি রাখা যায়, ধরেন এটার সাথে একটু পরোটা বা রুমালি রুটি খুব ভালো যায়। একদম তাই। আমরা তো বিফ কিমা দিয়ে ইউজুয়ালি লাজানিয়া খাই, আবার অনেক বাইরের যে রেসিপিগুলো সেগুলো খাই। আলু দিয়ে দিচ্ছি দিচ্ছি একদম আমরা। কিউব করা, এটা কিন্তু কাঁচা, সিদ্ধ করা না। আচ্ছা, যেহেতু আমার কিমা বিফ কিমা, এটাও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হয়ে যাবে একসাথে হয়ে যাবে। একসাথে। তো এটা কিন্তু একটা পরিপূর্ণ একটা ডিশ আমি বলবো। এটা আমরা একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, সামান্য। এটা কি স্লো কুক হবে নাকি আমরা নরমাল হিটেই এটা আমরা রাখবো এটাকে? একটু নরমাল হিটেই আমরা রেখে কুক করব, বেশিক্ষণ লাগবে না এটা রান্না যেহেতু হতে। এটা কিমা করা কিমা আছে করা তো। already। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। লুইপা, তোমার থেকে যদি আমি একটা টিপস নিতে চাই যে কিভাবে নিজেকে ফিট এন্ড হেলদি রাখবো মা হওয়ার পরেও। সেটা আমার মনে হয় যে আমরা এমনিতেই ফিট হয়ে যাই, কারণ আমাদেরকে ঘরে বাইরে এত দৌড়াদৌড়ি করতে হয়। খাবার থেকে নিজেকে ডিপ্রাইভ করে আমরা কখনোই হেলদি বা ফিট থাকতে পারবো না। আমাদেরকে একটু এক্সারসাইজ করতে হবে, আর পাশাপাশি প্রত্যেকটা খাবারের যেহেতু নিজস্ব গুণাগুণ আছে, আর এই শোটা দেখলেও অনেকে জানতে পারবে যে প্রত্যেকটা খাবার মানে ইটসেলফ কতটা হেলদি। সো খাবারটা স্কিপ না করে বা কোনো মিল স্কিপ না করে একটু নিজেকে কাজের মধ্যে রাখতে হবে সবসময়। অবশ্যই আমি বলবো সব মেয়েদেরই বলি যে অ্যাক্টিভ থাকা, কাজ করা বা কোনো প্যাশন থাকলে সেটা নিয়ে কিছু একটা করা। এই যে রোজার মাস যাচ্ছে, আমরা চাইলে কিন্তু আমরা কিছু হ্যাবিটস নিজের মধ্যে চেঞ্জ করতে পারি। রাতে ঘুমানো, সেটার হ্যাবিটটা চেঞ্জ করতে পারি। আমাদের যে আমরা নামাজ পড়ি, আমরা অনেকেই যে সুন্নত যে নামাজটা হয় আমাদের সুন্নাহ, সেই নামাজটা আমরা মিস করে ফেলি। সো ফরজ নামাজের সাথে সুন্নত নামাজটা অ্যাড করে আমরা কিন্তু এই মাসে প্র্যাকটিসটা করতে এই পারি। মাসটা একদম পারফেক্ট একটা মাস যে আমরা Exactly. নিজেদেরকে স্কেডিউলটা একদম ঠিক করে ফেলতে পারি। রাইট, আমাদের রান্না হয়েও গেছে আমাদের রান্না। এক্স্যাক্টলি। এখন আমরা লাস্টে দিয়ে দিব মটরশুঁটিগুলো, বিকজ মটরশুঁটি আমাদের খুব একটা বেশি সিদ্ধ Time করা লাগে না লাগবে না। একেবারে। আমাদের একদম আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে, হ্যাঁ নরম হয়ে গেছে। টমেটো দিয়ে দিব। টমেটোটা আমরা লাস্টে দিলাম যাতে এর গুণগুণটা ঠিক থাকে এবং কালারটা যাতে সুন্দর লাগে। তো লুইপা, আমার তো মনে হচ্ছে এটা ডান। এখন আমরা কি এখন সার্ভ আমরা সার্ভ করতে পারি। একটু ধনেপাতা আগে দিয়ে দিই। আমি একটা অ্যারোমা পাচ্ছি আমি অলরেডি। আর যারা দেখছেন থ্রু আউট দ্য টেলিভিশন, তারা আমার মনে হয় যেটা ট্রাই করতেই হবে আপনাদেরকে। ট্রাই না করলে একদম মিস। খুবই সিম্পল এন্ড কত জলদি আমরা বানিয়ে ফেললাম। হ্যাঁ, কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে আমাদের ডিশ হয়ে গেল। পরে আরেকটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তাহলে লুইপা, তোমার জন্য কিন্তু রেডি হয়ে গেছে কিমা মাটার। তো আমরা ইফতারের জন্য তো ওয়েট করতে হবে, আমরা একটু বসি। হ্যাঁ, তাহলে চলুন দেখে আসি এই রেসিপি তৈরি করার জন্য এর উপকরণগুলো। কিমা মটর। উপকরণ: কিমা, মটর, পেঁয়াজ, আদা রসুন, টমেটো, জিরা, ধনে গুঁড়া, লাল মরিচ, গরম মশলা, লবণ, কাসুরি মেথি, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। লুইপা, হ্যাঁ, কেমন লাগলো আমার এই রেসিপিটা? আমার তো দারুণ লাগলো। অনেক সময় দেখা যায় কি আমরা একই টাইপের ডিশ প্রতিদিন ইফতারে খেতে থাকি খেতে খেতে বোর হয়ে যায়, আর নতুন কোনো ডিশ আসলে আমাদের মাথায় আসে না। সো ফ্রেশ এত সুন্দর একটা আয়োজন করেছে, হেলদি ইফতার, যেটা আমাদেরকে প্রতিদিন মনে করিয়ে দিবে যে আজকে আমরা নতুন একটা কিছু দিতে চাই, আমাদেরকে গিফট করতে চাই। সো সেই গিফটটা আজকের জন্য হয়ে গেল। আই এম গিফটেড, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আই এম শিওর তুমি এই রেসিপিটা তোমার ফ্যামিলির সাথে শেয়ার করবে, আর আমার মনে হয় তোমার ফ্যামিলি সবাই তোমাকে খুব বাহবা দিবে যে ভালোই তো রেসিপি হয়েছে। আমি আশা করি। হোপ সো।
সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারি প্রোগ্রামে। আর টিভির পর্দায় চোখ রাখুন। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।